আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ব্যাংকের কিন্তু বড় একটা সার্কুলার হয়েছে। যেটা হচ্ছে ২০২২ সালের এবং হচ্ছে ২০২৪ সালের, যে এই দুটো সার্কুলার কিন্তু হিউজ একটা নিয়োগ দেয়া হবে বাংলাদেশের ব্যাংকের সার্কুলারে। কাজেই আপনারা যদি এখন থেকেই মানে হচ্ছে যে পড়াশোনা করেন, ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনারা ব্যাংকের চাকরি খুব ইজিলি পেতে পারেন। তারপরেও জানেন যে এখানে যেহেতু নবম গ্রেডের মানে পদের সার্কুলার হয়ে থাকে, বাংলাদেশে নবম গ্রেডে খুব দ্রুত চাকরি পাওয়ার কিন্তু একটা সহজ উপায় হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে আমরা পেতে পারেন। এখন দেখেন, ব্যাংকের জন্য পড়াশোনা করার জন্য কিছু কিছু টপিক রয়েছে যেগুলো পড়লেই কিন্তু হয়। আমাদের কিন্তু মানে যেগুলো কিন্তু ব্যাংকে রিটেনেও আসে না। যেমন আমি যদি বলি বাংলার জন্য, দেখেন ব্যাংকের হচ্ছে বাংলা। আপনি বাংলার জন্য বাংলা শুধুমাত্র ব্যাকরণ পড়বেন, ব্যাকরণ পড়বেন। এই ব্যাকরণ পড়লেই কিন্তু আমাদের মানে হচ্ছে যে ব্যাংকের বাংলা কিন্তু কভার। সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ। কি নবম দশম, এই বইটা হচ্ছে আপনাকে বুঝে পড়তে হবে। নবম দশম শ্রেণীর বইটা আপনাকে খুব বুঝে ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু আপনি যে বাংলার যে টপিকটা পেরে যাবেন কিন্তু। তারপরে যদি বলি আমি ইংরেজিতে, ব্যাংকের জন্য ইংরেজি এবং গণিত আপনাকে ব্যাংকে চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে কিন্তু দুটি পার্ট, একটা হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে গণিত। এই দুটি পার্ট কিন্তু আপনাকে ব্যাংকের চাকরি পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রাখবে। এখন ইংরেজির যদি কথা বলি, ইংরেজিগুলো কিন্তু ভোকাবুলারি বেসড। আপনার ইংরেজিগুলা ভোকাবুলারি, এই যে ভোকাবুলারি বেসড কিন্তু ইংরেজি পরীক্ষাগুলো হয়ে থাকে ব্যাংকে। কাজে আপনাকে ভোকাবুলারিটা ইনক্রিজ করতে হবে। ভোকাবুলারি যদি ইনক্রিজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি ব্যাংকে দ্রুত ইংরেজিতে খুব ভালো করবেন। ঠিক আছে? এবং যে ব্যাংকের রিটেনটাও কিন্তু তাই। আপনার হচ্ছে ব্যাংকের রিটেনেও ইংরেজিতেও ভালো করতে হবে। যেমন ব্যাংকে কিন্তু বাংলা কিন্তু কখনোই আসবে না। বাংলা কিন্তু ব্যাংকের রিটেনে আসবে না। বাংলা আর একটা আইসিটি রয়েছে, আইসিটি। এই যে আইসিটি, বাংলা এবং আইসিটি, এটা কিন্তু আসে না। এটাও যেমন হচ্ছে যে যেকোনো একটা বই থেকে আমাদের আইসিটির যে বইগুলো রয়েছে, যেমন মেড ইজি যে বইটা আছে, কম্পিউটারের একটা বই রয়েছে, কম্পিউটার। ওটা যদি পড়েন তাহলেই দেখবেন যে আপনি ওখান থেকে রিপিট আসে, কমন পাবেন আপনি। তারপর ইংরেজির জন্য ভোকাবুলারি এবং ম্যাথের জন্য, যেমন ম্যাথের জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। কিছু কিছু জায়গা রয়েছে ম্যাথের, সেই জায়গাগুলি থেকে আসে, যেমন হচ্ছে ঐকিক নিয়ম, ইউনিটারি ইউনিটারি মেথড, তারপর হচ্ছে মিক্সার, প্রবাবিলিটি, তারপরে ট্রেইন, ডিস্টেন্স, এরকম আরো কিছু জায়গা রয়েছে যেগুলো থেকে অঙ্ক আসে। যেমন হচ্ছে যে তারপরে সুদ কষার যে অঙ্কগুলো রয়েছে, সুদ কষা, ঠিক আছে? তারপরে ভগ্নাংশ, দেখবেন যে এই জায়গাগুলো থেকে ব্যাংকের জন্য ম্যাথগুলো আসে। আপনি এই জায়গাগুলো করবেন। আরো কিছু জায়গা রয়েছে, সেগুলো আমি আমার অন্যান্য জায়গায় বলেছি আমি। তবে এই জায়গাগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে ম্যাথটা আপনি ভালো করবেন। তাহলে বাংলা, ইংরেজি, ম্যাথ, আইসিটি। এবার যদি আসি যে আমরা যদি জিকের দিকে আসি, জিকে যদি জিকে বলি, জিকে এটা রিসেন্ট জিকেগুলো বেশি পড়া হয়। রিসেন্ট জিকে থেকে দেখবেন যে আপনার বারংবার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে রিসেন্ট জিকে। কাজে আপনারা যদি রিসেন্ট জিকেগুলো সলভ করেন, তাহলেই কিন্তু ব্যাংকে আর চাকরি আপনার কাছে খুবই ইজি হয়ে যাবে এবং ব্যাংকের প্রিলিমিনারি টেকাটা আপনি খুবই ইজি পিরিয়ড টিকতে পারবেন কিন্তু। ইভেন রিটেনটাও কিন্তু আপনারা ব্যাংকে ভালোভাবে পেতে পারেন আর কি, ঠিক আছে? এখন তাহলে আমি যেগুলো বললাম, আপনারা এই জায়গাগুলো ব্যাংকের জন্য সলভ করবেন। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে, আমি কিন্তু অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বলে দিব। তা কাজেই এই জায়গাগুলো যেগুলো বললাম আগে, এইগুলো আপনারা সলভ করেন। এগুলো আপনারা সলভ করেন, দেখবেন যে ব্যাংকের চাকরি কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। তো আমার চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল